জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর বললেন প্রধানমন্ত্রী। জনগণের জন্য দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান। পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ শনিবার, কলকাতায় অমিত শাহ। থামছে না নির্বাচন পরবর্তী সহিংসতা, শুভেন্দুর ব্যক্তিগত সহকারী নিহত। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নতুন ইতিহাস গড়তে চান হেড কোচ ফিল সিমন্স। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার লক্ষ্য পাকিস্তানের। দেখছিলেন টাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি নির্বাচন ইশতেহার এখন শুধু দলের একার নয়, জনগণের জন্য সরকারের ইশতেহার উল্লেখ করে তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সরকারের উপর জনগণের প্রত্যাশা অনেক। যে কোনো আইনগত এবং মানবিক উদ্যোগে সক্রিয় সহায়তার আশ্বাস দিয়ে দেশ ও জনগণের কল্যাণে নির্ভয়ে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশ এবং জনগণের কল্যাণে আমরা দলীয়ভাবে যে সকল ইশতেহার প্রণয়ন করেছিলাম, সেই ইশতেহারের পক্ষে দেশের জনগণ সমর্থন জানিয়েছেন। সুতরাং এটি এখন আর বিএনপির দলীয় ইশতেহার নয়, বরং এটি এখন দেশের জনগণের ইশতেহার। সুতরাং এখন ইশতেহার বাস্তবায়নের পালা। বর্তমান সরকারের উপর জনগণের প্রত্যাশা অনেক। বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের সকল যৌক্তিক প্রত্যাশা সাধ্যমতন পূরণ করতে বদ্ধপরিকর। এটি জনগণের প্রতি আমাদের অঙ্গীকার। আমরা কথায় কথায় বলি জনগণ রাষ্ট্রের মালিক। জনগণ যদি সত্যিই রাষ্ট্রের মালিক হয়, তাহলে এই মালিক অর্থাৎ সেবা গ্রহীতা যারা, তারা যখন অফিস আদালতে তাদের সমস্যা নিয়ে যান, তারা যেন আপনাদের সেবায় কিছুটা হলেও রাষ্ট্রের মালিকানা অনুভব করতে পারেন, সেটি নিশ্চিত করা কিন্তু আপনাদের দায়িত্বের একটি অংশ বলে আমি মনে করি। ভারতের পশ্চিমবঙ্গের নতুন সরকার আগামী শনিবার শপথ নেবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মধ্যরাতেই শেষ হয়েছে সাবেক বিধানসভার মেয়াদ। নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে বিজেপির শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা চলছে। এদিকে নির্বাচনে বিজেপির ভূমিধস জয়ের পর পাল্টাপাল্টি সংঘর্ষ ও সহিংসতায় শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী সহ এই পর্যন্ত নিহত হয়েছে অন্তত 5 জন। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নিতে পশ্চিমবঙ্গ এসেছেন বিজেপির শীর্ষ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে পশ্চিমবঙ্গ সফরে যান তিনি। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে এখনও জল্পনা কল্পনা চলছেই। রাজ্যটির মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন শুভেন্দু অধিকারী। এদিকে ফলাফল ঘোষণার পর থেকেই বিজেপি আর তৃণমূল কংগ্রেস নেতাকর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। জলপাইগুড়ি, হুগলি, কৃষ্ণনগর, ভাঙড়, বারুইপুর সহ বিভিন্ন এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগ, দখল হয়েছে তৃণমূলের কার্যালয়। বীরভূমে বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে আবির শেখ নামে দলীয় কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ তুলেছে তৃণমূল। হাওড়ায় উদয়নারায়ণপুরে বিজেপি কর্মী যাদব বরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। নিহত হয়েছেন বিজয়ী বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। পুলিশ জানিয়েছে, কলকাতার কাছাকাছি উত্তর 24 পরগনা জেলায় চন্দ্রনাথ রথকে 2বার গুলি করা হয়। এ সময় তার সাথে থাকা আরেকজন আহত হয়েছেন। খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ-এর এক কর্মী নিহত হয়েছেন। সকাল 6টার দিকে পানছড়ি লোগাং সড়কের ইসলামপুর এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে পানছড়ি লোগাং সড়কের ইসলামপুর অংশে দাঁড়িয়েছিল ইমন। এ সময় অটোরিকশায় করে এসে প্রতিপক্ষের অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ইমনের বাড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকায়। গণতান্ত্রিক ইউপিডিএফ-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমরজ্যোতি চাকমা জানান, নিহত ইমন তাদের সহযোগী কর্মী ছিলেন। পারিবারিক কারণে সে এলাকায় অবস্থান করছিল। এই হত্যাকাণ্ডের জন্য প্রসিদ্ধ খিসা নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছে ইউডিএফ প্রসিদ্ধ গ্রুপ। এদিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানছড়ি থানা পুলিশ। বৈরী আবহাওয়া এবার লিচুর ফলনে বিপর্যয় ঘটেছে দেশখ্যাত দিনাজপুরে। এরই মধ্যে প্রায় প্রতিটি লিচু বাগানে গাছের
65 থেকে 70% গুটি ঝরে পড়েছে। বাজারে নামতে সময় লাগবে আরও প্রায় 2 মাস। এ সময়ে ঝড় বৃষ্টিসহ বৈরী আবহাওয়ার আঘাত আসলে অবশিষ্ট লিচু থাকবে কিনা তা নিয়ে শঙ্কায় চাষিরা। খরচের কথা না ভেবেই গাছে গাছে চলছে ভিটামিন ও কীটনাশক স্প্রে। দিনাজপুর থেকে সুব্রত মজুমদার ডলারের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। এ বেহাল দশা দিনাজপুরের লিচু বাগানের। বৈরী আবহাওয়ায় ফলনের আগেই বিপর্যয় ঘটেছে লিচুর। গাছে মুকুল ভালো আসলেও অসময়ে বৃষ্টি আর রোদের তাপে 50% মুকুল জ্বলে গেছে এবং ঝরে পড়েছে। লিচুর গুটি আসার পর ঝড় ও শিলাবৃষ্টিতেও ক্ষতি হয়েছে ব্যাপক। চাষিরা জানায় অবশিষ্ট যা টিকে আছে আরও ঝড় শিলাবৃষ্টি হলে নিজেদের খাবারের জন্যও লিচু টিকবে কিনা তা নিয়ে সংশয়ে তারা। যেমন মূল আসছিল সেরকম এখন নাই, বর্তমানে এখন নিচি পড়তেছে, আবহাওয়া খারাপ, এই কারণে খুব একটু নিচির কন্ডিশন খারাপ। গতবেলার তুলনায় এবার অর্ধেক মাল নাই, যেইটুকু আছে এইটুকু পরে শেষ হয়ে যাচ্ছে। দেখতেই তো পাচ্ছেন গাছে ফল নাই, এক সাইড আছে তো আরেক সাইড নাই, এক সাইড আছে তো আরেক সাইড, এইভাবে মিস পুরোটা গাছে পুরোটাই মিস। এখন যেগুলো আছে এখন ঝড় বৃষ্টি পাথর কি হবে বলা যাবে না। এবার লিচু ডাইক আছে ধরিবা গেলে, এখন যেটুকু আছে এইটুকু দেখি আল্লাহ ভরসা। লিচুরে বেহাল দশায় হতাশ উদ্ভিদবিদরাও। প্রকৃতির নিয়ম মেনেই কৃষকদের ধৈর্য ধরার আহ্বান। বসন্তের শুরুতে এবছর প্রচুর পরিমাণে মুকুলের সমারোহ ছিল। আমরা খুবই আশাবাদী ছিলাম যে এবছর পর্যাপ্ত পরিমাণে গুটি আসবে এবং লিচু হবে, কিন্তু মুকুল থাকা অবস্থায় দফায় দফায় ঝড় বৃষ্টি শিলা এর কারণে প্রচুর পরিমাণে ফুল নষ্ট হয়েছে। ফলশ্রুতিতে এবছর আমরা আশঙ্কাজনক হারে লিচু উৎপাদন হ্রাস হয়েছে আমাদের কাছে মনে হচ্ছে, এবং যদি এই ধারাবাহিকতা অর্থাৎ ঝড় বৃষ্টি এবং শিলা যদি আরও অব্যাহত থাকে তাহলে এবার আশঙ্কাজনক হারে লিচুর ফলন কমতে পারে। দেশের অন্য এলাকায় লিচুর উৎপাদন হলেও দিনাজপুরের বেদানা, মাদ্রাজি, বোম্বাই জাতের লিচুর প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। কৃষি বিভাগের তথ্য মতে দিনাজপুর জেলায় প্রায় 5,700 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এর মধ্যে ছোট বড় লিচু বাগানের সংখ্যা 10,000-এর বেশি। কিন্তু এবছর সুস্বাদু এই ফলটি নিয়ে হতাশ খোদ লিচু চাষিরাই। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইরানের সাথে সফল আলোচনা হয়েছে দাবি করে একটি চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানও যুক্তরাষ্ট্রের দেয়া নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস আরাকচি। ইরান চুক্তি করতে আগ্রহী, আর চুক্তি হলে যুক্তরাষ্ট্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম পাবে বলেও প্রত্যাশা মার্কিন প্রেসিডেন্টের। তবে চুক্তির জন্য অত্যন্ত আশাবাদী হলেও শেষ পর্যন্ত ইরান সমঝোতায় রাজি না হলে আবারও হামলা শুরুর হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে এক সতর্ক বার্তায় ট্রাম্প বলেন, যদি ইরান রাজি না হয় তবে আবার বোমা হামলা শুরু হবে, আর তার মাত্রা তীব্রতা আগের চেয়ে অনেক বেশি হবে। এমন হুমকিকে তোয়াক্কা না করে ইরানের এক জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মহসেন বাঘাই জানিয়েছেন, চুক্তি করতে চাইলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে। তবে যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে কোনো আলোচনা হয়েছে কিনা তা জানায়নি ইরানি ওই উপদেষ্টা। এদিকে মার্কিন শান্তি প্রস্তাব পর্যালোচনার পর প্রতিক্রিয়া মধ্যস্থতাকারী পাকিস্তানকে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্রিকেট, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের নতুন ইতিহাস গড়তে চান বাংলাদেশ হেড কোচ ফিল সিমন্স। 2024 সালে পাকিস্তানের মাটিতে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়ের স্মৃতি থাকলেও সেটিকে পেছনে ফেলেই সামনে তাকাতে চান তিনি। কাল শুক্রবার মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট। সেই লক্ষ্যে বুধবার দুদলই অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে। 2026 সালে এই প্রথম টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। গত মাসে দেশের মাটিতে ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হারিয়েছিল টাইগাররা। তাছাড়া দুদেশের সর্বশেষ টেস্ট সিরিজ 2024 সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট জয় ছাড়াও 2-0-তে ঐতিহাসিক সিরিজ জয় পেয়েছিল বাংলাদেশ। এবার হোম সিরিজে সেই সাফল্য ধরে রাখার চ্যালেঞ্জ টাইগারদের। বাংলাদেশের মতো পাকিস্তানও এই বছর প্রথম টেস্ট খেলতে নামছে। দলের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি জানিয়েছেন, পাকিস্তানের মূল লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলা। সেই লক্ষ্য পূরণে দলকে সেরা ক্রিকেট খেলতে হবে, আর সিরিজে ভালো করতে হলে বাংলাদেশের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 11টায়। সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।